নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অরূপ সাহা। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের প্রশ্নপত্র নিয়ে এসেছি। ইতিহাস অনার্সের বিএ বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র। এটি সম্পূর্ণ ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র, CC9 পেপার। হিস্ট্রি অনার্স 2023 সালের প্রশ্ন এটি, যার বিষয় হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এবং CC8 CC10 আপলোড করা হয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, কিংবা প্লেলিস্ট চেক করো। ফোর্থ সেমিস্টারের প্লেলিস্ট চেক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লেলিস্ট যখন দেখবে সেখানে কিন্তু এই ফোর্থ সেমিস্টার লেখা রয়েছে। ফোর্থ সেমিস্টার লেখা থাকবে, সেখানে কিন্তু গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো দরকার সেগুলো দেখতে পারবে। সেখানে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে যে ভিডিওটা তোমার দরকার সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবে, শেয়ার করবে। আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে। চলো, প্রথম প্রশ্ন, 15টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যেটা এসছে, সংক্ষিপ্ত প্রশ্ন, হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? তারপরে আছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেন? কোন সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন? শেখজাদা কাদের বলা হতো? রাজা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? পাহিকস্ত কৃষক কাদের বলা হতো? ফাদার আন্তোনিও মনসেরাট কে ছিলেন? চাঁদ সুলতানা কে ছিলেন? পার্সিয়ান হুইল কি? পাইবাকি ব্যবস্থা কথাটির অর্থ কী? কানুনগো পদাধিকারী কাদের বলা হতো? ওয়াতন জাগির শব্দের অর্থ কী? কোন সালে মনসব ব্যবস্থায় জাট ও সাওয়ার দুটি পদের প্রচলন হয়? এবারে আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের প্রশ্ন মোট 8টি আছে। 5 নম্বরের প্রশ্ন 8টি আছে, 4টি করতে হচ্ছে। যে সমস্ত প্রশ্নগুলো 2023-এ এসছে, 2023-এ যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম এসছে, বদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন? দিন ই ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল? আকবরের গুজরাট রাজজয়ের গুরুত্ব কী ছিল? শেরশাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো। তারপরে যে প্রশ্নগুলো আছে, মুঘল যুগে জলসেচ প্রযুক্তির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল রাষ্ট্রে মদাদ ই মাস অনুদানের অর্থ কী ছিল? মুঘল রাষ্ট্রের খাদ্যশস্যের বিভিন্নতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চিস্তি সিলসিলার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল মোট 5 নম্বরের প্রশ্ন, 8টা, যার 4টে করতে হচ্ছে তোমাদের। এবারে আমরা দেখব বড় প্রশ্নগুলো, দেখে নেব। 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, সেই 10 নম্বরের প্রশ্নগুলো যেগুলো এসেছে 2023-এ, এখানে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, করতে হবে কিন্তু 3টে। প্রথম যে প্রশ্নটা এসছে, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে সে রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধীদের কারণগুলি আলোচনা করো। মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। আর মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক বিশ্লেষণ করো। মুঘল ভারতের জমিদারদের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। এই ছিল মোট 65 নম্বরের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখলে কী ধরনের প্রশ্ন তোমাদের এসেছে। আর এমন ধরনের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দিও। ইংলিশ ভার্সন যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আর
প্রশ্নগুলো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটি শেষে একটি কিন্তু লাইক দিয়ে যেও। ভালো থেকো। আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের অনেক উপকারে আসবে। সাজেশান দেবো, অবশ্যই তোমরা লাইক দিও। আমি কিন্তু সাজেশান তৈরি করছি, সাজেশানও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সঙ্গে থেকো, ভালো থেকো।